বিবাহিত মহিলাদের অন্নপূর্ণা ভান্ডার প্রকল্পের টাকা পেতে 5টি নতুন শর্ত দিল মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। যদি আপনারা এই 5টি শর্ত না মানেন তাহলে ব্যাংক অ্যাকাউন্টে টাকা পাবেন না। ইতিমধ্যেই আজকে স্পষ্টভাবে জানিয়ে দিল মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। তো বন্ধুরা, কোন 5টি শর্ত দেওয়া হয়েছে আজকের এই ভিডিওতে আপনাদেরকে এই বিষয়ে একদম বিস্তারিতভাবে জানিয়ে দেব। তো আশা রাখবো ভিডিওটিতে আপনারা প্রত্যেকেই প্রথম থেকেই শেষ পর্যন্ত সঙ্গে থাকবেন। তো বন্ধুরা, প্রথমত আপনাদেরকে জানিয়ে দিই, এই যে অন্নপূর্ণা ভান্ডার প্রকল্পের ফর্ম প্রকাশিত করা হয়েছে, সেই ফর্মের মধ্যে কিন্তু হেড অব দ্য ফ্যামিলি, পরিবারের প্রধানের নামের কথা কিন্তু বলা হয়েছে। যে সমস্ত বিবাহিত মহিলাদের শ্বশুর বাড়িতে শিফট হয়েছেন, যারা শ্বশুর বাড়িতে শিফট হয়েছেন এবং আপনারা এখন শ্বশুর বাড়ির ফ্যামিলির মধ্যে অ্যাড হয়ে গেছেন, অনেকেই আপনারা ভাবছেন যে বাপের বাড়ির হেড অব দ্য ফ্যামিলি দেবেন না শ্বশুর বাড়ির হেড অব দ্য ফ্যামিলি দেবেন। দেখুন, রেশন কার্ডের মধ্যে আপনার যে রেশন কার্ডটি রয়েছে সেখানে হেড অব দ্য ফ্যামিলি কে রয়েছে তার নামই আপনারা দেওয়ার চেষ্টা করবেন। তো এই জিনিসগুলো আপনাদের ভালো করে ফর্ম ফিল আপ করতে হবে, না হলে আপনারা কিন্তু বড়সড় সমস্যায় পড়ে যাবেন। এবার আসছি 5টি কোন শর্ত দেওয়া হয়েছে সেগুলো আপনাদেরকে জানিয়ে দিচ্ছি। প্রথমত দেখুন, আপনারা প্রত্যেকেই জানেন যে বেশিরভাগ অন্নপূর্ণা ভান্ডার প্রকল্পের টাকা বিবাহিত মহিলারাই পায়, কারণ 25 থেকে 60 বছরের মধ্যে বেশিরভাগ মহিলাদের বিয়ে হয়ে যায় মেয়েদের। তো সেক্ষেত্রে যদি আপনার বয়স 25 বছরের একদিনও কম হয়ে থাকে, সেক্ষেত্রেও আপনারা এই প্রকল্পের জন্য অর্থাৎ এলিজিবল হবেন না, এই প্রকল্পে আপনারা টাকা পাবেন না। এবং যদি আপনার বয়স 60 বছর একদিন বেশি হয়ে গেছে, তারপরও আপনারা কিন্তু এই প্রকল্পের টাকা পাবেন না। আপনারা আগে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা পেলেও এখন আপনারা অন্নপূর্ণা ভান্ডার প্রকল্পের টাকা পাবেন না, কেননা লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের থেকেও অন্নপূর্ণা ভান্ডার প্রকল্পের যে ভেরিফিকেশন সেটা কিন্তু কড়াকড়িভাবে করা হচ্ছে। যদি কড়াকড়িভাবে করা না হতো তাহলে দেখুন এই 12 থেকে 13 পাতার ফর্ম প্রকাশিত করতোই না। আপনারা যখন লক্ষ্মীর ভান্ডার প্রকল্প ফর্ম ফিল আপ করেছিলেন 1 পাতার ফর্মই ছিল, সেরকমই আপনারা একটি ফর্ম পেতেন। কিন্তু দেখুন, কড়াকড়ি করা হচ্ছে যাতে প্রকৃত উপভোক্তারাই অন্নপূর্ণা ভান্ডার প্রকল্পের টাকা পায়, যাতে কোনো অনুপ্রবেশকারী ভুয়ো ভোটার থেকে শুরু করে যারা আমাদের পশ্চিমবঙ্গের নাগরিক নয় তারা যাতে এই প্রকল্পের সুবিধা না পায়, তার জন্যই কিন্তু এই 12 পাতার ফর্ম প্রকাশিত করা হয়েছে। তো বুঝতেই পারলেন, প্রথম শর্তের কথা আপনাদেরকে জানিয়ে দিলাম, 25 থেকে 60 বছরের মধ্যে বয়স হতে হবে, এটা আপনারা প্রত্যেকেই জানেন। পরবর্তী দ্বিতীয় নম্বর শর্ত, দেখুন, আপনি বিবাহিত এবং আপনার যদি কোনো সন্তান থাকে এবং সন্তানের যদি কোনো রকম সরকারি কাগজপত্র না থাকে, যেমন বার্থ সার্টিফিকেট থেকে শুরু করে পোলিওর কার্ড থেকে শুরু করে আপনাদের সন্তান যদি কোনো ভ্যাকসিন না নিয়ে থাকে, এই ধরনের যদি কোনো রকম না নিয়ে থাকে, সেক্ষেত্রে কিন্তু সেই মায়েরাও এই প্রকল্পের সুবিধা পাবেন না। এটাও কিন্তু স্পষ্ট করে শর্তের মধ্যে লেখা রয়েছে। তো বুঝতেই পারলেন। পাশাপাশি দেখুন, আপনারা যদি কোনো রকম সরকারি কর্মচারী হয়ে থাকেন, কোনো রকম শিক্ষা প্রতিষ্ঠানের সঙ্গে যুক্ত হয়ে থাকেন, সেখান থেকে আপনারা প্রতি মাসে মাসে বেতনও পেয়ে থাকেন, সেক্ষেত্রেও আপনারা এই প্রকল্পের টাকা পাবেন না। এটা কিন্তু স্পষ্ট করে জানিয়ে দেওয়া হয়েছে। আচ্ছা, আরেকটি বিষয় আপনাদেরকে জানিয়ে দিই, আপনারা প্রত্যেকেই জানেন যে এই অন্নপূর্ণা ভান্ডারের ফর্ম বিলি করার জন্য এখন আশাকর্মী এবং বিশেষ করে অঙ্গনওয়াড়ি কর্মীদের নিযুক্ত করা হয়েছে। তারা কিন্তু বাড়ি বাড়ি গিয়ে এই ফর্মগুলো বিতরণ করছে এবং প্রয়োজনে কিভাবে ফর্ম ফিল আপ করবেন সেগুলো কিন্তু বলে দিচ্ছে। তো এই শর্তগুলো কিন্তু প্রত্যেকেই আপনাদের বলতে পারবে না, কেননা প্রত্যেকের হাতে সময় খুবই কম রয়েছে, তাদেরকে অনেক দায়িত্ব দেওয়া হয়েছে। যেমনটা এসআইআর বিএলওদের ওপর দায়িত্ব দেওয়া হয়েছিল, তেমনটাই কিন্তু দায়িত্ব দেওয়া হয়েছে এই মহিলাদের অন্নপূর্ণা ভান্ডার ফর্ম দেওয়ার জন্য। তাই শর্তগুলো আপনারা কিন্তু অবশ্যই মনোযোগ সহকারে শুনবেন। প্রথম শর্ত বললাম, দ্বিতীয় তৃতীয় শর্ত আপনাদেরকে বলে দিলাম। পরবর্তী দেখুন, আয়কর রিটার্ন সম্বন্ধে আপনারা প্রত্যেকেই জানেন। আপনি যদি আয়কর রিটার্ন দিয়ে থাকেন, আপনার পরিবারের কেউ আয়কর রিটার্ন যদি দিয়ে থাকে, ইনকাম ট্যাক্স ফাইল যদি করে থাকে, তাহলেও আপনারা এই প্রকল্পের সুবিধা কিন্তু পাবেন না। এটাও কিন্তু স্পষ্টভাবে বলে দেওয়া হয়েছে এই নতুন শর্তের লিস্টে।
আচ্ছা, আরেকটি গুরুত্বপূর্ণ বিষয়, কোনো মহিলা যদি একাধিক বিবাহ সূত্রে আবদ্ধ থাকে এবং সে যদি সে যদি অন্যরকম ভুয়ো কোনো রকম অ্যাড্রেস ঠিকানা থেকে শুরু করে ইনফরমেশন সেগুলো যদি কোনো রকম ভুয়ো দিয়ে থাকে, সে যদি ভাবে যে অন্নপূর্ণা ভান্ডার প্রকল্পের টাকা পাবে, সেটাও কিন্তু ভুল। একাধিক বিবাহ সম্বন্ধে আবদ্ধ হলেও কোনো মহিলা এই প্রকল্পের টাকা থেকে বঞ্চিত হবে, অর্থাৎ এই প্রকল্পের টাকা পাবেন না, এটা কিন্তু স্পষ্টভাবে জানিয়ে দেওয়া হয়েছে। তো বুঝতেই পারলেন, বেশি বেশি করে কিন্তু এই অন্নপূর্ণা ভান্ডার প্রকল্পের যে ভেরিফিকেশন সেটা কিন্তু খুব বেশি বেশি করে করা হচ্ছে এবং খুব কড়াকড়িভাবে কিন্তু করা হচ্ছে। তাই প্রত্যেকটা স্টেপ একদম রাজ্য সরকারের তরফ থেকে নেওয়া হচ্ছে, যাতে বেছে বেছে প্রকৃত উপভোক্তারাই এই প্রকল্পের টাকা পায়, সেটা কিন্তু স্পষ্টভাবে জানিয়ে দেওয়া হয়েছে। আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় আপনাদেরকে জানিয়ে দিই, দেখুন আপনাদের যে ব্যাংক অ্যাকাউন্ট রয়েছে সেটি যদি জয়েন্ট ব্যাংক অ্যাকাউন্ট থাকে, ধরুন আপনি আপনার স্বামীর সাথে জয়েন্ট ব্যাংক অ্যাকাউন্ট করেছেন, সেক্ষেত্রেও আপনারা এই প্রকল্পের জন্য এলিজিবল হবেন না, আপনাদের সিঙ্গেল ব্যাংক অ্যাকাউন্ট থাকতে হবে। দেখুন, যখন এই অন্নপূর্ণা ভান্ডার প্রকল্পের ঘোষণা করা হয়েছে, ডিবিটি লিঙ্কের কথা বলা হয়েছে, হয়তো আপনারা এখন প্রায় প্রত্যেকেই ডিবিটি লিঙ্ক করে ফেলেছেন, তো সে নিয়ে আপনাদের আর কোনো রকম সমস্যা নেই। কিন্তু জয়েন্ট ব্যাংক অ্যাকাউন্ট থাকলে হবে না, সিঙ্গেল ব্যাংক অ্যাকাউন্ট অবশ্যই আপনাদের থাকতে হবে এবং ব্যাংকের সাথে মোবাইল নাম্বার, আধার কার্ডের লিঙ্ক কিন্তু অবশ্যই আপনাদের রাখতে হবে, না হলে কিন্তু আপনারা এই প্রকল্পের টাকা থেকে বঞ্চিত হবেন। তো বন্ধুরা, আশা রাখবো এই ভিডিওটিতে আপনাদেরকে একদম সঠিক ইনফরমেশন দিয়ে হেল্প করতে পেরেছি। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, বন্ধুদের সাথে শেয়ার করবেন, নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে জুড়ে থাকবেন। ধন্যবাদ।